আসসালামু আলাইকুম। ডায়াগ্রাম অনুযায়ী স্টারফিশের একটা সংশোধনীয় ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আমি দেখলাম এখানে অনেকে গ্যাপ হয়ে যাচ্ছে, সেজন্য আবারও সেই ভুলগুলোকে সংশোধন করে একটা ভিডিও নিয়ে আসছি। এখানে আপনারা যেটা করবেন, একটু তো আগের থেকে কমবে সেগুলো ডাবল ক্রোশেটগুলো, আর হচ্ছে এইখানেও একটু আমাদের পরিবর্তন আসছে। আর এখানে যেটা করবেন, এই সাইডের যে চেইনগুলো আছে সেই চেইনগুলো আমরা খুব বেশি টাইট করব না, লুজ করব না। এটা আর এটা আমরা কিভাবে ঠিক করতে পারি, এটা অনেকের এভাবে বেঁকে যাচ্ছে, তো এটা নিয়ে হচ্ছে আমি সেই জন্য ভিডিওটা বানানো মূলত। আর হচ্ছে এইখানে যে প্রথম আমি লাইনটা করলাম, এখানে আমি স্লিপ নট দিয়েছিলাম 3টা, পরের গুলাতে আবার 2টা করে আমি সংশোধন করে দিয়েছি। বারবার আসলে ভিডিও করা যাচ্ছে না, সেই জন্য আমি এখন শুরুতেই বলে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, প্রথমটা দেখার পরে বাকিগুলোও দেখবেন। আর এই কর্নারগুলো আমি কিভাবে করলাম সেটাও একটু ভালো করে দেখবেন। আগে যেরকম এভাবে ছড়ানো ছিল, তো এটাও আমি সংশোধন করে নিয়ে আসছি। আর এখানে একটু কম বেশি হবে, আগের থেকে কমবে, তো এই ভিডিওটা দেখে আপনারা করবেন। আর এটাতে আমি ডায়াগ্রাম অনুযায়ী এঁকে তারপর বুঝিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আপনারা কাজটা করবেন। স্টারটা নিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ স্টারটা হচ্ছে আপনারা যারা অর্ডার করছেন তাদের সাইজটা আরেকটু বড় করতে হবে, তার জন্য হচ্ছে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই দেখলেন আমি একটা ম্যাজিক রিং করে নেব। তো ম্যাজিক রিং করার পর হচ্ছে আমি একটা চেইন টেনে নেব, এই যে। তারপরে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশেট দিব। এখানে হচ্ছে আমি একসাথে 12টা সিঙ্গেল ক্রোশেট দেব, 12টা না, সরি 10টা সিঙ্গেল ক্রোশেট দেবো। এখানে 2টা দিলাম, তারপর হচ্ছে এখানে আরও 8টা দিব, 3 4 5 6 7 8 9, এই যে 10টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এখানে জয়েন করে দেবো। আর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাদের যে 21 হুকটা আছে তা অনুযায়ী এই যে 1 কুশি পরিমাণ এরকম গ্যাপটা রাখবো, খুব বেশি না আবার খুব কমও না। আর 21 দিয়ে যদি করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন কি করব, ওই যে প্রথম যে চেইনটা ছিল সেইখানে আমরা এটাকে কি করব, স্লিপ নট দিয়ে এই যে জয়েন করে নেব, একবারে বের করে আনবো সুতাটা, যে শেষ। এখন হচ্ছে আমরা এখানে 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে এখানেই আবার এই যে পরের যে ঘরটা সেখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশেট তুলব, একটা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে একই করে আরও একটা ডাবল ক্রোশেট তুলব, যে হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা ঘরেই হচ্ছে 2টা করে ডাবল ক্রোশেট হবে। তাহলে আমরা আগের বার দিলাম হচ্ছে 12টা দিয়েছিলাম, এখন দিব আমরা 10টা করে দিয়ে তারপর প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে দেব। আর এখানে দিব হচ্ছে এই যে চেইনটা নিয়ে, সবটা চেইন নিয়ে তারপরে হচ্ছে আমরা 2টা করে ডাবল ক্রোশেট দেব। তো একইভাবে আমি করে নিচ্ছি বাকিটুকু। এই যে দেখুন, এখানে সবটা শেষ করে তারপর হচ্ছে এই যে চেইন আছে, চেইনের গোড়াতে আমি আরও একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে যে 3টা চেইন তুললাম, 1 2 3, এই 3টা চেইনের মাথায় হচ্ছে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এই যে আমার হয়ে গেল জয়েন। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা স্লিপ নট দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে চলে গেলাম। এই যে দেখুন, আমার এটা 10টা দিয়ে পরে উপরে হচ্ছে আমি 10টা করে 20টা করলাম, আর হচ্ছে আমার 2টা এক্সট্রা হবে, যে চেইনের গোড়াতে আর একটা আমার ডাবল ক্রোশেট। তো এখন দেখবো আমরা কি করব। এখন হচ্ছে আমি এখানে 16টা চেইন নেব। আর আগের ভিডিওতে আমরা হচ্ছে 14টা নিলাম না। আর এইটা দেখুন, চেইনটা যেই জায়গায় ভুল হচ্ছে আপনাদের, সেই জায়গা থেকে আমি সংশোধন করার চেষ্টা করছি। আপনারা দেখুন এখানে 1 2, 2টা নিলাম। আর চেইনটা আমরা কিভাবে নেব, এই সাইডটা যদি আমি বেশি টাইট করে ফেলি, ওই সাইডটাতে আমার ডাবল ক্রোশেট উঠবে। তখন চেইনটা যদি আমার উপরের ডাবল ক্রোশেটের উপরের চেইনটা যদি আমার একটু বড় হয়, সেই ক্ষেত্রে হয় এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, এরকম রাউন্ড হয়ে যাচ্ছে স্টারের মাথাগুলো। তো সেই জন্য আমরা কি করব, 1 2 3
চেইনটা আমরা একদম টাইট করব না, জাস্ট আমার কুশি কাটার হুকটা আসবে যতটুকু গ্যাপ এতটুকুই রাখবো, খুব বেশি টাইট করব না। এই যে দেখুন কুশি কাটা আনলাম, টান দিয়ে খুব টাইট করলাম না, এই যে হুকটা আনলাম, কিন্তু খুব বেশি বড় রাখবো না, যেই যে আমি আনলাম কিন্তু দেখুন এটা হুক পরিমাণ আরও বেশি বড়। তো আমি হুক পরিমাণ হচ্ছে চেইনটা আনবো, জাস্ট আমি আনলাম, এই যে দেখুন হ্যাঁ এতটুকু বড় করব। তাহলে আমার কয়টা হলো একটু গুনে নিই, আমি এভাবে 16টা করব। 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16। আচ্ছা আমি আরও একবার গুনে নিচ্ছি এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টা হওয়ার পর আমি কি করব, প্রথম যে মাথাটা সেখানে আমি একটা স্লিপ নট দেব। এইটা বাদ দিয়ে পরের যে চেইনটা সেখানে একটা স্লিপ নট দিয়ে দেবো। স্লিপ নটটা কীভাবে দেবো, এই যে সুতাটা বের করে আনলাম, আনার পরে এটাকে নিয়ে আসলাম, এই যে আমার হয়ে গেল স্লিপ নট। তাহলে কর্নারগুলো কি হচ্ছে আপনাদের একটু মোটা এবং হচ্ছে একটু রাউন্ড হয়ে যাচ্ছে, যার জন্য এটা চিকন থাকবে। আচ্ছা এখন দিব আমি হচ্ছে 4টা ঘরের মধ্যে দিব সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেটগুলো একটা দিলাম, তারপর হচ্ছে আরেকটা দিব। এখানে আরেকটা জিনিস খেয়াল করব, আমার যে উপরের মাথাটা এই যে চেইনটা, এই চেইনটা যেন বড় না হয়, এই চেইনটা যেন আমার একই রকম থাকে, এই নিচেরটার মতো থাকে। সেটার জন্য আমরা কীভাবে করব, এই যে দেখুন এটাকে টাইট করে নেব, এটাকে তারপর টাইট করে এই যে দেখুন আমি ঘরগুলো করে নিলাম, 3টা করে নিয়েছি, আরও একটা করে নেব। এটা আপনাদের সাথে আমি ডায়াগ্রামটাও শেয়ার করব, ডায়াগ্রামটা এঁকে দিব আমি আপনাদেরকে কীভাবে করলাম। এটা আমি শেষ করি, তারপর আপনাকে একটু খাতা কলমে এঁকে তারপর দেখিয়ে দিব আমি। তারপর হচ্ছে এটাকে 4টা দেওয়ার পরে এখন দেব হাফ ডাবল ক্রোশেট, 3টা করে দিব আমি হাফ ডাবল ক্রোশেট। এই যে একটা, দুইটা দিলাম, তারপর হচ্ছে এই যে 3টা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার 3টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন কি দিব, আমি ডাবল ক্রোশেট দিব। বাকি ঘরগুলো যা আছে সবগুলা, শুধু এই একটা ঘর বাদ দিয়ে আমি বাকি যা আছে সবগুলো আমার গুনতে হবে না, একটা করে আমি ডাবল ক্রোশেট দিয়ে যাব। এই যে দেখুন একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছি। এটা হয়ে গেল এই 3টা, তারপর হচ্ছে 4 5, এটা আমার গোনার দরকার নেই। তারপরে হচ্ছে আমার ওইখানে মাঝখানে একটা ঘর বাদ দিয়ে আমি বাকি ঘরগুলোতে ডাবল ক্রোশেট করে নিব। এখন কি করব, আমি ওই যে একটা ঘর সেখানে হচ্ছে আমি একটু ট্রিপল ক্রোশেট দিয়ে নেব এই ঘরটাতে। এই যে দেখুন এই ঘরটাতে ট্রিপল ক্রোশেট দেব। আর হচ্ছে আমি এখানে যেহেতু আমাদের 20টা ঘর, হ্যাঁ এখন আমরা কি করব, 4টা ঘরের পরে হচ্ছে আমরা জয়েন দিয়ে দেব। 1টা 2টা 3টা, এই যে 4 নম্বর ঘরে হচ্ছে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে দেব। এই যে দিলাম জয়েন। এখন হচ্ছে আবারও আমি এটাকে কি করব, আবার চেইন টানবো। এই যে দেখুন 4 ঘর পরে দিলাম, 4 নম্বর ঘরে 1 2 3 4, 4 নম্বর করে দিলাম। এখন পরের ঘরে আবার কি করব, আমি একটা আবারও সিঙ্গেল ক্রোশেট টানবো। হ্যাঁ এখন আবার সেম আমি 16টা চেইন টানবো। কত, এই যে আবারও 16টা চেইন টানলাম। এখন হচ্ছে প্রথম ঘরে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে একইভাবে 4টা ঘরে সিঙ্গেল ক্রোশেট দিব, তারপর 3টা করে হাফ ডাবল ক্রোশেট দিব, তারপর বাকি ঘরগুলো ডাবল ক্রোশেট দিব এবং হচ্ছে ট্রিপল ক্রোশেট দিব। আমি এটা আপনাদেরকে একটু এঁকে দেখাই, আর আগে আমি এটা একটু অফ ক্যামেরাতে করে নিচ্ছি, তারপর হচ্ছে এইকে আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি। এখানে 4টা ঘরে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশেট দিব, প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম, তারপরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিব 4টা ঘরে, 2টা করে দিলাম, এই যে 3টা ঘরে, তারপর হচ্ছে এই যে 4 নম্বর ঘরে। হ্যাঁ এই সাইডটা হচ্ছে আমাকে টাইট রাখতে হবে চেইনের ঘরগুলা। আচ্ছা এখন পরের ঘরগুলাতে আমি কি করব, 3টা ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট করে নিব, 3টা ঘরে হাফ ডাবল ক্রোশেট করে বাকি ঘরগুলাতে ডাবল ক্রোশেট করব।
আমি একইভাবে 4টা পরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এখন পরের পরে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট দিব এবং একইভাবে স্টারগুলো করে নেব। হ্যাঁ, আমি এটা কেন দেখাচ্ছি, আমার এখানে ফিনিশিংটা কিভাবে আসবে সেটা দেখানোর জন্য আমি জয়েনগুলো একটু দিয়ে নিচ্ছি বারবার। এই যে দেখুন একদম সোজা হবে এরকম। হ্যাঁ, 2 পাশটা সমান হবে। এই যে আমি বললাম না ডায়াগ্রামটা আপনাদেরকে একটু এঁকে দেখাবো। আমি ধরি এটা হচ্ছে আমার গোল যে রাউন্ডটা সেটা। হ্যাঁ, এখান থেকে যখন আমি এই যে স্টারের এটা তুলবো মাথাটা, সেই ডায়াগ্রামটা আমি শুধু একটু এঁকে দেখাই। এখানে আমি 16টা চেইন দিব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে আমি 16টা চেইন দিয়ে নিলাম। এখানে আমি কি করব, স্লিপ নট দিব। স্লিপ নট হচ্ছে ওই যে আমরা একটা পয়েন্ট দিয়ে স্লিপ নটটা বোঝাই। আর এইখানে হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেট দিব। এই যে সিঙ্গেল ক্রোশেটগুলো আমরা কয়টা করে দিব, 4টা করে দিব। সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে হাফ ডাবল ক্রোশেট দিব। হাফ ডাবল ক্রোশেটের চিহ্নগুলো আসে এরকম। আচ্ছা, তখন হচ্ছে আমরা 3টা করে হচ্ছে হাফ ডাবল ক্রোশেট দেব। তাহলে বাকি ঘরগুলোতে কি দিব, ডাবল ক্রোশেট দেব। ডাবল ক্রোশেটের চিহ্নগুলো আসে এরকম। হ্যাঁ, এখানে হচ্ছে একটু টি এর মতো হবে। তো বাকি যে ঘরগুলো আছে সেইখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই যে দেখুন এখানে হচ্ছে সবগুলাতে এরকম। এই যে এটা হচ্ছে ডাবল ক্রোশেটের চিহ্ন। এখন কি করব, এই ঘরটাতে আমরা ট্রিপল ক্রোশেট দেবো। ট্রিপল ক্রোশেট হচ্ছে আমরা 2টা। এই যে দেখুন এটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের মাথার যে কাজগুলো। পরের বার আমরা পরের লাইনে যখন আসব তখন আবার দেখাবো যে বাকি যে উপরের ঘরটা সেটা আমরা কীভাবে করব। তবে এইটা হচ্ছে আমাদের এই যে প্রথম একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর 4টা করে হচ্ছে প্রথম স্লিপ নট, 4টা করে সিঙ্গেল ক্রোশেট, তারপর ট্রিপল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে ট্রিপল ক্রোশেট। এভাবে আমরা করে নিব। এই যে দেখুন আমার হচ্ছে এখন 3 নাম্বার ঘরটা 3টা লাইন হয়ে গেল। এখন আবারও আমি পরের ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দেবো। এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নিলাম। এখন পরের ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একইভাবে আমি 16টা চেইন টেনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে 16টা দিয়ে নিলাম। একইভাবে আমি যেভাবে ডায়াগ্রামটা এঁকে দিলাম একইভাবে আমি এখন এই ঘরগুলো তুলে এদিকে চলে আসব। তো এটা আমি করে নিচ্ছি একটু অফ ক্যামেরায়। দেখুন এটা আমি আবারও করে নিলাম। এখন আবারও আমি 4 নাম্বার ঘরে দিব এবং কত সুন্দর করে এটা মিলে যাচ্ছে। এই যে দেখুন এটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিলাম 1 2 3 4। এই যে 4 নাম্বার ঘরে আবারও আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এখন বাকি থাকে 1 2 3 4, 4টা ঘর। এই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, এখন আমি এখান থেকে একটা 16টা চেইন তুলে নেব। এই যে আমরা ওই ঘরের যেরকম একটা গ্যাপ পেয়েছি এখানে কিন্তু পাইনি, যার জন্য আমরা শেষের ঘরটা এখানে আমরা 16টা চেইন তুলে এখানে জয়েন করে দেব। এই যে লাস্ট ঘরটাই। হ্যাঁ, সেটা আবার আপনারা ওই লাস্টের লাইনগুলো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি 16টা ঘর করে এরকম করে নেব আবারও। যে এখন হচ্ছে লাস্ট যেখান থেকে আমরা জয়েন করছিলাম সেইখানেই এটাকে আমরা জয়েন করে দেব। এই যে এখান থেকে আমাদের শুরু হয়েছিল সেইখানেই হচ্ছে আমরা এটাকে স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এই যে আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আবার যে আমরা ঘরগুলাতে সিঙ্গেল ক্রোশেট দেব সাইডের ঘরগুলাতে, সেটা আমরা কীভাবে দেবো একটু দেখে নিচ্ছি। এই যে প্রথম যে ঘরটা এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দেব, দিয়ে পরের যে ঘরটা প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দেব। এখানে হচ্ছে আমরা একটা করে ঘরে সিঙ্গেল ক্রোশেট দেব। এই যে জায়গাটা আছে সেখানে এসে আমি আপনাকে একটু দেখাবো। আর এইখানে হচ্ছে আমরা একটু দেখাবো যে কীভাবে করব। এখানে প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আসবো। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে প্রত্যেকটা ঘর, হ্যাঁ, ঘরগুলাতে আপনারা এখানে কোনো সমস্যা করেননি অবশ্য। এই যে দেখুন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের গোড়ার যে ঘরগুলো আছে সেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দেব।
একইভাবে এভাবে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। মাথাটা এসে আমরা কি করব সেটা একটু ভালো করে দেখাচ্ছি আমি। আমরা সিঙ্গেল ক্রোশেট এই দিক দিয়ে যেরকম রাখবো ওই পাশ দিয়ে সেম ভাবে রাখবো, ওই পাশ দিয়ে এসে বড় করে দেবো না, তাহলে আমাদের বেঁকে যাবে না। আর যদি এক পাশে বড় করে সিঙ্গেল ক্রোশেটের মাথাগুলো আরেক পাশ দিয়ে টাইট করে ফেলি তখন হচ্ছে আমাদের আঁকা বাঁকা হয়ে যাবে। এখন দেখুন আমরা এখানে চলে আসছি মাথায়। এখন এখানে আমরা কি করব, এখানে এসে আমরা এই যে এটাকে স্লিপ নট দিয়ে নিব। এই পাশেও হচ্ছে আমি একটা স্লিপ নট দিয়ে নিব, দিয়ে এই যে মাথায় চলে আসলাম। হ্যাঁ, স্লিপ নট দিয়ে আবার এই পাশে চলে আসব, এখানে আমরা আরও একটা স্লিপ নট দিয়ে নেব। এই যে দেখুন, তাহলে মাথাটা আমাদের কি হচ্ছে। এখন এইগুলাতে আমরা কি করব, সিঙ্গেল ক্রোশেট দিব, মাথাতে শুধু আমরা স্লিপ নট দিব। মাথায় এসে আমরা স্লিপ নট দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এই যে শুধু মাথায় এসে আমরা স্লিপ নট দিব, ওখানে আমি আগের বার সিঙ্গেল ক্রোশেট দিলাম, এখন স্লিপ নট দিব। এখন হচ্ছে আবার আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব প্রত্যেক ঘরে ঘরে একটা করে। এখন এখানে এসে এটা আমি বাকিটা অফ ক্যামেরায় করে এখানে এসে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে এতটুকু করলাম। এখন হচ্ছে আমরা এই যে এই জায়গাটা এই এতটুকু পর্যন্ত আমরা সিঙ্গেল ক্রোশেট দিব। দেওয়ার পর এই যে মাথাটা আছে এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিব না, না দিয়ে হচ্ছে আমরা এই যে মাথাটা আছে সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিব। বাকি যে আমাদের মাঝখানে দুইটা সিঙ্গেল ক্রোশেট আছে সেইখানে কোনো কিছু না দিয়ে আমরা এই জায়গাটায় সিঙ্গেল ক্রোশেট দিব। এই যে এই জায়গাটায় আমি সিঙ্গেল ক্রোশেট দিব, দিয়ে তারপরে বাকি যে ঘরগুলা সবগুলাতে একটা করে সিঙ্গেল ক্রোশেট দেবো। আমি কি করলাম, মাঝখানে দুইটা সিঙ্গেল ক্রোশেট ছিল আমাদের, ওইখানে আমরা কিছু করব না, না করে ওই যে পাশের দুইটা ঘর সেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে উপরের দিকে চলে যাব। তো আমি আরও একবার হচ্ছে আপনাদের এখানে দেখাবো, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন উপরের দিকে আমরা প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে স্লিপ নট দিব, মাথায় দুইটা স্লিপ নট দিয়ে এইদিকে চলে আসব। তো এটা আমি অফ ক্যামেরাতে করি, আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে মাথাটাতে আরও একবার দেখাই, আমি একটু পর্যন্ত স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে আসলাম। এখন হচ্ছে এই যে মাথার চেইনটা সেখানে আমরা কি করব, স্লিপ নট দিয়ে নেব। এই যে আবারও একটা স্লিপ নট দিব, দিয়ে একটু ঘুরে যাব ওইদিকে। এই যে স্লিপ নট দিয়ে নিলাম। এখন হচ্ছে পরেরটা আমরা দুইটা স্লিপ নট দিলেই হয়ে যাবে, একদম মাথা পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব, তারপর হচ্ছে দুইটা স্লিপ নট দিয়ে আবার ঘুরে আসব। এই যে এখন প্রত্যেক ঘরে হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেট দিব। ও এতটুকু আসার পরে এই গ্যাপটা আরেকবার আপনাদেরকে দেখাবো। এটা হওয়ার পরে হয় কি, এই যে আমাদের এখানে দেখলাম অনেকে ছড়িয়ে যাচ্ছে দুই দিকে, এটা ছড়িয়ে যাবে না, একদম ফাঁকাটা যে এখানে যেরকম একটা এরকম ছড়ানো আছে সেটা হবে না যদি আমরা এইভাবে করি। যার জন্য আবারও আমি আপনাদের জন্য সংশোধনীয় ভিডিওটা নিয়ে আসলাম। এই যে দেখুন, এই যে আমাদের ট্রিপল ক্রোশেটটা থাকবে, এর আগে যে চেইনটা সেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করব, কিন্তু পরে যে চেইনটা সেখানে করব না। এই যে আগে যে সিঙ্গেল ক্রোশেটের ট্রিপল ক্রোশেটের আগে যে চেইনের ঘরটা সেটা করব, কিন্তু এটার পরে যে চেইনগুলো থাকবে সেখানে করব না। না করে এই যে আমাদের ট্রিপল ক্রোশেটটা যেই জায়গা থেকে শুরু হয়েছিল সেখানে চলে যাব আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট করার জন্য। এই যে হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা প্রত্যেক ঘরে ঘরে আবারও ওটা করে নেব। এই যে কোনো ঘর বাদ যাবে না, প্রত্যেক ঘরে ঘরে এখন করে নেব। আচ্ছা, এখানে আমার একটা বাদ গেল, এই যে খুলে এই জামা কাপড়টা এই ঘরে করে নেব, প্রত্যেক ঘরে ঘরে এভাবে করে যাব। দেখুন, তো একইভাবে আমি সবটা করে নিয়ে আসছি। এখানে যেহেতু আমরা কম দিলাম, তো এটা কীভাবে করব সেটা হচ্ছে আমরা আবার দেখব। এখন আমি সবটা করে নিচ্ছি। এখানে মাথায় আমি আবারও বলে দিচ্ছি, মাথায় কিন্তু একদম মাথা পর্যন্ত চলে যাবেন সিঙ্গেল ক্রোশেট করে, তারপরে দুইটা স্লিপ নট দিবেন, শুধু দুইটা স্লিপ নট দিয়ে ঘুরে চলে আসবো আমরা। এই যে বললাম না, আমরা এখানে হচ্ছে স্লিপ নট যেহেতু সিঙ্গেল ক্রোশেট যেহেতু কম, সেখানে আমরা কি করব, যেহেতু কম সেখানে হচ্ছে আমরা গুরুত্ব করার দরকার নেই।
হ্যাঁ, এমনিতে যখন ছিল না, ছিল আমাদের সিঙ্গেল ক্রোশেট সেখানে করি না। এখন যেহেতু নাই তাহলে আমরা করব না এবং উপরের ঘরগুলোতেও চলে যাব না। আমরা যে ট্রিপল ক্রোশেট করলাম সেখানে গোড়াতেই আমরা কি করব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। একইভাবে আমি একদম পুরাটা করে নেব। এই আমরা যে ট্রিপল ক্রোশেটটা শেষ হয়েছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আর যেখানে ট্রিপল ক্রোশেট শুরু হয়েছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, একইভাবে আমি ঘুরে আসবো পুরোটা। এই যে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে এসে শেষ হয়ে গেল। এখন আমি এই যে এটাকে কেটে দেব। এখন কাটবো কিন্তু একটু বড় করে, কারণ হচ্ছে আমাকে এটা পেছনের দিকে উল্টা দিকে আমাদের গিট দিতে হবে। সুতা কিন্তু একদম সমান করে কেটে দেব না, এই ভুলটা আমরা কখনোই করব না। আর এটা কতটা ফিনিশিং আসছে আপনাদেরকে দেখাই। আমাকে টেনে সোজা করার কোনো দরকার নেই, এটাকে এমনিতেই এটা অনেক বেশি সোজা হয়ে গিয়েছে। দেখুন স্টারফিশের এখানে গ্যাপগুলো কিন্তু এত বড় হয়নি এবং প্রত্যেকটা মাথাও সমান আছে সবগুলাই। হ্যাঁ, এটা আপনারা এইভাবে করবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য এটা সঠিক এবং সহজ হবে। আর প্রথমে হচ্ছে আমরা কি করলাম, এখানে 10টা নিলাম, 10টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে তারপর প্রত্যেকটার উপর ডাবল করে করলাম। তারপর হচ্ছে এখানে ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা এই স্টারফিশটা করে নেবেন।